তবে আমার সাথে অনেক কিছু খারাপ খারাপ জিনিস ঘটে গেছে, মানে যেগুলো বলার মতো নয়। আর আমার সাথে কি ঘটেছে, মানে আমি কেন তার সাথে ভিডিও করছি না, বা সে আমার লাইফ থেকে চলে গেছে কি না আছে, সেসব কথাগুলো আমি সব তোমাদেরকে খুলে বলবো। আর তোমরা অনেকেই জানতে চাইছো যে দাদা তোমার কি প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমাদেরকে বলো। আমাকে কেন সে একবারও ফোন করে নেই। আর এই দুটো ভাই মানে আমাকে মেসেজ করছিল, কমেন্ট করছিল যে দাদা তোমাদের ওখানে আছি, দেখা করবো। So guys, good morning, welcome to my new vlog. তো গাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, ঠিক আছে। ফ্রেশ হয়ে এখন বসেছি চা খেতে। এই চা খাবো, ঠিক আছে, বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই। আর আজকের ভ্লগটা লাইফস্টাইল ভ্লগ হবে। আজকে সারাদিনটা যা করবো তোমার সাথে শেয়ার করবো। বাকি আমার মনের দিকে ধ্যান দেবে না কেউ, আমার ভিডিওর দিকে ধ্যান দেবে। আমার মুখ চোখ বা কথাবার্তার দিকে কেউ ধ্যান দেবে না, আগেই বলে দিচ্ছি, মাফ করে দেবে আমাকে। কারণ আমার মধ্যে সেই মোটিভেটটা, জোশটা নিয়ে যেটা আগে ছিল পুরো হারিয়ে গেছে। আমার লাইফটা কীরকম চলছে এখন সবাই জানো, তো সবাই দোয়া করো যেন ঠিকঠাকভাবে চলতে পারে। বাকি আমি আগে চাটা খাই, চা ফা খেয়ে দেখি কোথায় যাওয়া যায়। সত্যি বলতে এই বিস্কুটটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। বাকি এই বিস্কুট এখানেও আছে এক রাস, এসব বিস্কুট আমি খাই না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি আমি বাজারে, কারণ সকালবেলায় প্রায় টাইমে না আমাকে বাজারে যেতে হয়, কারণ বাড়িতে আমি থাকি বেশিরভাগ, তো সেই জন্য বাজার করতে যাচ্ছি। মা বললো এটা সেটা কিনে আনতে। তো আমার ডোরেমনকে বের করেছি, আর ডোরেমনের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, সার্ভিস করতে হবে। কাদা ফাদা ভর্তি হয়ে গেছে এখানে, আর মানে চেন ঢিলে হয়ে গেছে, হয়তো চেনে কি আওয়াজ হওয়া হচ্ছে, চেন লক করতে হবে। দেখ সামনের লোকের সবসময় একদম জেহের থাকে, বাট সাইডে কাদা, কিছু করার নেই। তো চলো ছটাটাকে করে নিয়ে আসি, দেন করে এনে দেখা যাক কী করা যায়। বাকি পাশে থেকো, যেভাবে তোমরা পাশে এত সাপোর্ট করছো, আমার খারাপ টাইমটাতে যারা পাশে থাকবে অনেকটা নিজেকে খুশি মনে হবে। A few moments later. তো সবে মাত্র বাজার করে আসলাম, বাজার করে বাড়িতে রেখে দিলাম। দেন এখন শরীফুলকে কল করলাম, বললাম ভাই ভালো লাগছে না কিছু, আই। আর কি বলবে, বললো আই চ একটু ভাই বাইরের দিকে ঘুরতে যাই। মানে আমাদের এখানে ফাঁকা মাঠ আছে, মাঠের দিকে একটুখানি ঘুরতে যাবো। মানে ঘুরতে বলতে কি আর ঘোরা তো আর হচ্ছে না, ওই মন ফ্রি করার জন্য। আর ডোরেমনে বেশি তেলও নেই, ঠিক আছে। আর আমার একটা সমস্যা চলছে ইউটিউবের পেমেন্ট নিয়ে। মানে গত 1 মাস হয়ে গেছে আমি ইউটিউবের পেমেন্ট পাইনি। কারণটা হচ্ছে ইউটিউবের পেমেন্টটা না আটকে গেছে, কি কারণে জানি না। আমার ইউটিউব স্টুডিওতে ডলার শো করছে না। কেউ যদি এই প্রবলেমটা জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর গুগল অ্যাডসেন্সে ডলার দেখাচ্ছে 70টা, আর ইউটিউব স্টুডিওতে ওখানটায় ডলার দেখাচ্ছে 172টা, ঠিক আছে। জানি না কি প্রবলেম হচ্ছে। আজকে তো হয়ে গেল 5 তারিখ, 7 থেকে 12 তারিখের মধ্যে অ্যাড হয় গুগল অ্যাডসেন্সে, দেখা যাক অ্যাড হয় কিনা। এই মাসে পেমেন্টটা পাওয়া তো খুব ইম্পর্টেন্ট, দরকার আছে, বাট আগের মাসে পাইনি, ওই ওরকম প্রবলেম চলছে বলে। যাই হোক এসব বাদ দাও, দেন এখন যাই দেখি কোথায় যাওয়া যায়, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা এখন স্কুল বেলায় গিয়েছিলাম, ঠিক আছে, মানে কি কাজ ছিল, তো কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন যাচ্ছে একটু ফাঁকা মাঠের দিকে। যেরকম একটা লোকেশনে এসেছি, ঠিক আছে, ফাঁকা জায়গা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। দেখো মানুষের লাইফে অনেক খারাপ টাইম আছে, ভালো টাইমও আছে। তো এখন ভাবতে পারো যে তোমাদের এই ছোট ভাইটার টাইম খারাপ চলছে, সেই জন্য আর কি অনেক কিছু ঘটে যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। আমি হয়তো সবটা তোমাদেরকে খুলে শেয়ার করিনি, তবে আমার সাথে অনেক কিছু খারাপ খারাপ জিনিস ঘটে গেছে, মানে যেগুলো বলার মতো নয়। তো আশা করছি খুব জলদি খারাপ টাইমটা আমার কাটতে চলেছে বা কেটে যাবে। আর আমার সাথে কি ঘটেছে, মানে আমি কেন তার সাথে ভিডিও করছি না, বা সে আমার লাইফ থেকে চলে গেছে কি না আছে, সেসব কথাগুলো আমি সব তোমাদেরকে খুলে বলবো। মানে টাইম আসুক, আমি খালি টাইমের ওয়েট করছি। আর তোমরা অনেকেই জানতে চাইছো যে দাদা তোমার কি প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমাদেরকে বলো। দেখো প্রবলেমটা হয়তো তোমাদেরকে বলতে পারবো না আমি,
তবে যে প্রবলেমটা আছে সেটা সলভ হলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সবার কাছে এতটাই চাইবো, সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো যেন আমার সব কিছু সলভ হয়ে যায়। আর হ্যাঁ, মানুষ চাইলেই তো কত কিছু করতে পারে, তাই না? তো আমিও নতুন করে আমার জীবনটাকে শুরু করছি। আমি যেমন আগে ভ্লগ বানাতাম সেভাবে লাইফস্টাইল শুরু করেছি। জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো বা কতদিন কন্টিনিউ করতে পারবো। আর আশা করছি আমি খুব জলদি বাইরে চলে যাব, ঠিক আছে? আমি কাজের দিকে বেরিয়ে যাব, ভিডিও করব, কাজও করব। আমি ওই ভিডিওটাই বলেছিলাম যে আমি ভিডিও ছেড়ে দেবো, কিন্তু দেখো এটা আমার ছোটোবেলার ড্রিম বলতে পারো বা স্বপ্ন বলতে পারো, একটা ইউটিউবার হবার। জানি না তোমরা কতদূর সাপোর্ট করবে বা কতদূর আমি যেতে পারবো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ যদি থাকে সব হবে, সব সম্ভব, ঠিক আছে? তো যেভাবে পাশে আছো, ভালোবাসা দিতে সাপোর্ট করছো, ওভাবে সাপোর্ট করতে দেখো। আর আমি না শরীফুলের কাছ থেকে সেইখান থেকে এখানে চলে এসেছি, ঠিক আছে? ও মানে অত দূরে দাঁড়িয়ে আছে, মানে ওকে একটা বন্ধু কল করেছে, তার সাথে কথা বলছে। আর আমার বুকটা তো ছটফট করছে তার সাথে কথা বলার জন্য, বাট কথা বলতে পারছি না। প্রবলেম আছে, প্রবলেমের জন্য কথা হচ্ছে না। জানি না সে কীভাবে আছে, কেমন আছে, কোথায় আছে, কি হালে আছে। আমাকে কেন সে একবারও ফোন করে না, এই কোয়েশ্চেনটা আমার মধ্যেও আসে আর তোমাদের মধ্যেও আসছে। তবে তোমাদের সব কোয়েশ্চেন আমি খুব জলদি সলভ করে দিতে চলেছি বা সলভ করে দেবো। সবটা আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে বলবো যে আমার সাথে কী ঘটেছিল বা কী ঘটতে চলেছে বা কী ঘটেছে, সব জানাবো, ঠিক আছে? তোমরা খালি আমার পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। যাই হোক, একে এখন জিজ্ঞাসা করি কোথায় যাবে, এ তো কথা বলতে ব্যস্ত আছে। বাড়ির দিকে যাই, তারপরে দেখি কোথায় কি যাওয়া যাক। যা হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কাছে এতটা রিকোয়েস্ট করবো, যারা আমার এই চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জলদি 40,000 কমপ্লিট করে দাও। আমার ড্রিম আছে 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে একটা ছোটো মতো মিট আপ রাখবো, ঠিক আছে? তোমরা অনেক ডিমান্ড করছো যে দাদা একটা মিট আপ রাখো, তো অবশ্যই মিট আপ করবো। হোটেল রোদ্দুরে মিট আপ করবো 50,000 কমপ্লিট হয়ে গেলে। ব্যাপারটা হচ্ছে এইসবে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আমি ইনস্টাগ্রামে লাইভ করছিলাম। আর এই দুটো ভাই মানে আমাকে মেসেজ করছিল, কমেন্ট করছিল যে দাদা তোমাদের ওখানে আছি, দেখা করবো। মানে আমাদের পাশের গ্রামে বাড়ি আর কি। তোমাদের বাড়িটা কোথায় জানো? মুন্সিরাটা, তাই তোমারও? তো ভাইগুলো এসেছিলো, বললো যে আসো দাদা একটু দেখা করি। আর আমি এসেছি এরকম আমাদের নিমতলার সামনেটাই, আর ডোরেমনকে নিয়ে এসেছি। ভাই এত মশা কামড়া চেতেছে, তখন গল্প করেছিলাম, ঠিক আছে? হাত পাত সব ফুলিয়ে দিয়েছে মশা কামড়ে। যাই হোক, এখন কোথায় যাবেন? এখন চলে একটু বেরিয়ে আসি, তো জায়গা যাক স্কুল তালার দিকে যাবো। আর আমাদের এখানে তো সত্যি বলতে স্কুল তালা ছাড়া আর কিছু জায়গা নেই, ঠিক আছে? কি স্কুল তালা ছাড়ার কিছু আছে? জগৎবল্লভপুরে আসা মানে আর একটা ছেলে আমাদের স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকবে, কারণ মেয়ে দেখে ভাই। আর ওই স্বভাবটা আমার মধ্যে নেই বলে আমি কম যাই ওখানে। বাকি অনেক ছেলেরা আছে দেখে, মানে কিভাবে থাকে আমি এটা বুঝে উঠতে পারি না। যাই হোক, মশা কামড়াচ্ছে, এখানে বেশি বকছি না। এখন এসছি দাদার দোকানে চা খাওয়ার জন্য, তো দাদা চা দিয়েছে। দাদা কেমন আছো? এই দাদার দোকানে অনেকদিন পর এসছে, ঠিক আছে, চা খাওয়ার জন্য। চা খাবে না? ওই তো চা দিয়েছে, নেবে তো? ভাই মানে মানছি নাই। দেখো ভাই, সত্যি বলতে কি জানো তো, হাসি খুশি থাকার চেষ্টা করছি, ঠিক আছে? এই ভাইগুলো এসে মুখ দেখতে আমার সত্যি হাসি বেরিয়েছে। এতক্ষণ ধরে মানে কষ্টের মধ্যে ছিলাম। আর সত্যি বলতে তোমরা আমার জন্য দোয়া করো বেশি বেশি করে, যেন আমার লাইফটা ঠিক হয়ে যায়। আমি বারবার বলছি, এখনও বলছি। আর ব্লগ কীরকম হচ্ছে সেটাও জানি না, কারণ অনেক দিন পরে আমি ব্লগ করছি, ব্লগ অনেক দিন করিনি। যাই চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। আর গাইস, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমার ভাগ্নিটাকে দেখাও, ভাগ্নিটা কেমন আছে। এই দেখো আমার ভাগ্নি। কি করছো পাখি? আরে বাবা, কি করেছো তুমি? এইদিকে দেখো, কি দেখছো তুমি? টাটা করতে দাও সবাইকে, বলো ভালো আছে সবাই, জিজ্ঞেস করো। এইদিকে দেখো, বলো ভালো আছে সবাই। সবাইকে লাইক করতে বলো, জোরে বলো। এখন বুড়ো আঙুলটা দেখতে দাও, হ্যাঁ লাইক করে দাও। তো দেখে নিয়েছো ওকে, লাইক করতে বলেছে, লাইক করে দাও। তো গাইস, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন আমি যাচ্ছি মানে একটু বাইরের দিকে বেরোলাম, ঠিক আছে? বাড়িতে বসেছিলাম, মানে ব্যাপারটা হয়েছে আমাদের এখানে রথতলার দিকে যাচ্ছি। কারণটা কি, আমি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আসলে কি বলো তো, আমি তোমাদেরকে কি দেখাবো বলেছি জানো? মানে আজকে যেহেতু রথ, আজকে মানে এখানে রথতলায় এসেছি, ঠিক আছে? আমি একটু আগে যখন এসেছিলাম বিকালের টাইম করে, অনেক ভিড় ছিল, সেই জন্য ভাবলাম যে তোমাদের মধ্যে যদি এটা শেয়ার করতে পারি। তাও এখনও আছে ভিড়, ঠিক আছে? দেখো আমাদের এখানে মানে আমাদের বাড়ির পাশে শোভারানী কলেজ, এটা কলেজের পাশে মানে এখানে রথ হচ্ছে, আর রথে ভিড়। ভাই আমার কিন্তু উদ্দেশ্য কিছু খারাপ না, ঠিক আছে? কেউ যেন খারাপ মাইলে নিও না। আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই, এটাই রথের মেলা না কি বলে সেটাই হচ্ছে, অতটা নলেজ নেই আমার। ভাই রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, রাস্তা পুরো বুকিং, জ্যাম এই রথের মেলায়। ভাই মানে একটু অনেক জায়গাটা, এই জায়গার মধ্যে যদি এত হাজার হাজার মানুষ থাকে
ভাই জ্যাম লাগবে না। আর পেছনে কটা বন্ধু আসছে, আমাদেরই বন্ধু। দেখ এতটাই ছিল মেলাটা, ব্যাস এতটাই ছিল। তো গাইস কালকের পর থেকে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ বাড়ি এসে ভাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম, নামাজ টামাজ পড়ে তারপর শুয়ে পড়েছিলাম। তো সেই জন্য ভিডিওটাকে আর কন্টিনিউ করা হয়নি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে দেখো। নতুন নতুন ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে যেভাবে পাশে আছো পাশে থেকো। দেখাবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।